হুগলির খানাকুলের হেলান এলাকায় কন্যা সুরক্ষা যাত্রা মিছিলে যোগ দিতে আসার পথে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন এক তৃণমূল সমর্থক। স্লোগান শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর তাকে মেজাজ হারাতে দেখা যায়, পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন শুভেন্দু। হেলান এলাকায় তৃণমূল সমর্থক শেখ মইদুলও জয় বাংলা স্লোগান দেন। সম্প্রতি বড়সড় অভিযোগ সামনে এসেছে, ওই দিন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে নাকি ছোড়া হয়েছিল ইট, তবে তার লক্ষ্যভ্রষ্ট হয়ে তাই কিন্তু কারুর আঘাত লাগেনি। তারপর নাকি শুভেন্দু অধিকারী গাড়ি থেকে বেরিয়ে আসেন, এমনই অভিযোগ জানিয়ে থানার দ্বারস্থ হয়েছেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। এতে করে বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক। পুরসুরার হেলানে শুভেন্দু অধিকারীকে দেখে জয় বাংলা বলা তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে হেলানে ওই তৃণমূল কর্মী শেখ মইদুলের বাড়িতে আসেন ফিরহাদ। তার বাড়ি যাওয়ার সময় পাড়ার প্রতিটা দেওয়ালে জয় বাংলা লেখা পোস্টারে ছেয়ে যাওয়া হয়। শেখ মইদুল ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ফিরহাদ হাকিম। মইদুলের এখনো মাটির বাড়ি রয়েছে। ফিরহাদ তাকে ব্যক্তিগত খরচে বাড়ি তৈরিরও আশ্বাস দিয়েছেন। ফিরহাদ বলেন, জয় বাংলা বললে মোদি মারে মারুক, অমিত শাহ মারে মারুক, তাতে পিছু পা হব না। জয় বাংলা বলে যাব। শুভেন্দুর নাম না করে তাকে ছাগলের তৃতীয় বাচ্চা বলে কটাক্ষ করেন ফিরহাদ। তিনি বলেন, সারা ভারত জুড়ে জয় বাংলা স্লোগান ধ্বনিত হবে। আমরা তোমার পাশে আছি, এসব প্রত্যেক দিন ঢুকতে পারবে না, লোক ঢুকতে পারবে না। চলো 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 সাইড দাও না রে ভাই। চলো 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 কি বলছেন মন্ত্রী ফিরহাদ হাকিম, শোনাবো আপনাদের। জয় বাংলা বলেছিল বলে তার উপর অত্যাচার সেন্ট্রাল ফোর্স হাত মেরে ভেঙে দিয়েছে। আমি পরিষ্কার বলতে চাই, জয় বাংলা বাংলার মানুষ বলবে, আর বাংলায় বলবে জয় বাংলা। তার জন্য যদি মোদি মারে মারুক, যদি যোগী মারে মারুক, যদি অমিত শাহ মারে মারুক, আর এসব তো থাকলে থার্ড বাচ্চা এখানে লাফায়। তো আমরা জয় বাংলা বলা ছাড়বো না, বাংলার মাটিতে থেকে জয় বাংলা বলবো, তাতে যদি প্রাণ যায় যাবে, এবং যত বাংলায় তত জয় বাংলা। এই তো মইদুল দাঁড়িয়ে আছে, পুরো লড়াই করার ছেলে। জয় বাংলা বলতে আমরা কেউ পাছাপা হব না, জয় বাংলা বলবো, আর জয় বাংলা সারা ভারতবর্ষে ধ্বনিত হবে। মন্ত্রী বাড়িতে আসায় বেশ খুশি তৃণমূল কর্মী মইদুল শেখ। তিনি বলেন যে সকলে পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। একজন সাধারণ কর্মীর কাছে এর থেকে আর আনন্দের কি হতে পারে। এদিন প্রচুর তৃণমূল কর্মী সমর্থক মইদুলের বাড়িতে জড়ো হন। জয় বাংলা ধ্বনি তুলতে থাকেন তারা। মইদুল কি বলছেন শোনাবো। দল আমার পাশে আছে, উনি আশ্বাস দিয়েছেন সবকিছু আমাকে, বললো আমি ফুল অ্যান্ড ফুল আছি আমার সাথে। তো জয় বাংলা বলাতে উনি খুশি। তো আমি আমার গ্রামের যত জনসাধারণ মানুষ আছে ওনাদেরকেও বলবো আমার দেখে জয় বাংলা বলার জন্য। হ্যাঁ, এটাই বলবো, আর কি বলবো। দল আমার পাশে আছে, দাদা তো বললেন, আমি আর কিছু দাদার থেকে বেশি। উনি আসার জন্য ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি আমার টোটাল বাড়ির সবাই খুশি। কর্মীদের বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী এত কিছু মানুষের জন্য করার পরেও মানুষকে বলবো আর বাড়িতে না বসে থেকে আমার মতো, আমি তো কিছুই একটা সাধারণ পাবলিক, তো আমি যদি দিদিমণির কাজে খুশি হয়ে যদি জয় বাংলা বলতে পারি, আগামী দিন মানুষকেও বলবো যে আমার দেখে অন্তত দিদিমণির পাশে থাকুন, জয় বাংলাটা বলুন। বাংলাই থাকবে, বাংলা বলবে, অসুবিধা কোথায়। এই নিয়ে আমার কলিগ রাহি হালদার একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। গত কয়েকদিন আগে কন্যা সুরক্ষা যাত্রা, সেই কারণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন হুগলির পুরসুরায়, এবং সেখানেই এমন এক ঘটনা ঘটে যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। যেখানে দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা তিনি তাকে উদ্দেশ্য করে একজন তৃণমূল কর্মী, তার নাম মইদুল,
সে তাকে দেখে জয় বাংলা স্লোগান দিতে থাকে এবং তারপরে সেটা দেখার পরেই একবারে গাড়ি থেকে নেমে এসে জয় শ্রীরাম স্লোগান দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই যে গোটা ঘটনা, এই গোটা ঘটনাতেই ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। যেভাবে জয় বাংলা বলার জন্য জয় শ্রীরাম বলতে এগিয়ে এসেছিলেন বিরোধী দলনেতা, এই ঘটনাতে একেবারে যে তৃণমূল কর্মী মইদুল, তার পাশে এসে দাঁড়িয়েছে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা এবং এমনকি একেবারে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি একেবারে স্বয়ং এই মইদুল তার বাড়িতে এসে উপস্থিত হন এবং তার সঙ্গে দেখা করে তাকে আশ্বাস দেন যে দল তার পাশে রয়েছে, সে যে কাজ করেছে সে কাজ অত্যন্ত লড়াকু মনোভাবাপন্ন কাজ এবং এই কাজ করার জন্য যথেষ্টই প্রশংসা পেয়েছে তৃণমূলের কাছে এই তৃণমূল কর্মী মইদুল। যে ঘটনা যেটা ঘটেছিল, যে কন্যা সুরক্ষা যাত্রা, সেই কন্যা সুরক্ষা যাত্রার জন্য শুভেন্দু অধিকারী তিনি পুরসুরায় আসছিলেন, সেই সময় তার গাড়ি লক্ষ্য করে তৃণমূল কর্মী জয় বাংলা স্লোগান দিতে থাকেন এবং সেই স্লোগান শুনে গাড়ি থেকে নেমে আসেন একেবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনিও এসে সেখানে উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে জয় শ্রীরাম স্লোগান দেন। একদিকে জয় বাংলা স্লোগান, একদিকে জয় শ্রীরাম স্লোগান। এই স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা এবং এরই মধ্যে যেটা দেখা গেছে যে এই তৃণমূল কর্মীর পাশে বারবার এসে দাঁড়িয়েছে তৃণমূলের শীর্ষস্থানীয় যে সমস্ত নেতা মন্ত্রীরা রয়েছেন তারা। গত কয়েকদিন আগেই ফিরহাদ হাকিম তিনি তার বাড়িতে গেছেন, যেমনটা আমরা জানতে পেরেছি। একই সঙ্গে এই যে মইদুলকে নিয়ে যে আরো অনেক প্রজেকশন রয়েছে তৃণমূলের, এমনটা তৃণমূলের অন্দরে কান পাতলেই নাকি শোনা যাচ্ছে। কারণ বিরোধী দলনেতার সঙ্গে তিনি যে ঘটনাটি করেছেন, যে সাহসিকতার প্রমাণ দিয়েছেন, তা খুবই লড়াকু মনোভাবাপন্ন। এবং প্রসঙ্গত বলে রাখা ভালো, এই মইদুল তিনি কিন্তু একেবারে খুব পুরনো একজন তৃণমূল কর্মী। বর্তমানে তার যে বাড়ি রয়েছে সে বাড়ির অবস্থাও খুব একটা ভালো নয়, মাটির বাড়ি, ভাঙাচোরা বাড়িতে সে থাকে, কিন্তু দল সে একবারে নিষ্ঠাভাবে করে। সেই কারণে ফিরহাদ হাকিম তিনি নিজে তাকে আশ্বস্ত করেছে যে তাকে একটি বাড়ি তৈরি করে দেবেন, ভালো এরকম আশ্বাস শোনা গেছে। এবং ফিরহাদ হাকিমের মুখে কথা বলতেও শোনা গেছে বাংলায় থেকে বাংলার কথা বলতে হবে, সেই জন্য জয় বাংলা বলবে এবং তৃণমূল কর্মী সমর্থক যারা এই কাজ করেছে তার খুবই প্রশংসাযোগ্য। অপরদিকে বিজেপির বিধায়ক তিনি কিন্তু একেবারেই থানায় দ্বারস্থ হয়েছিলেন, কারণ তিনি বলছেন যে শুধুমাত্র জয় বাংলা স্লোগান নয়, সেই সময় নাকি একেবারে পাথর ছোড়া হয়েছিল শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে, এমনটা জানা যাচ্ছে বিজেপি সূত্র মারফত। সেই কারণে বিজেপির বিধায়ক তিনি একেবারে থানায় দ্বারস্থ হয়েছেন। গোটা ঘটনায় যে রাজনৈতিক চাপানোত্তর তা যেমন বেড়েছে, একই সঙ্গে যে রাজনীতির পারদ তা রয়েছে একেবারে তুঙ্গে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।